আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। সো আজকে যে বিষয় নিয়ে একটু কথাবার্তা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের বিশেষ করে আক্রমণ ভাগ। ব্রাজিলের আক্রমণ ভাগ এই মুহূর্তে আমার কাছে দেখা সবচেয়ে সেরা আক্রমণ ভাগ। আপনি আর্জেন্টিনার দিকে খেয়াল করতে পারেন, আপনি পর্তুগাল, তার সাথে জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস, ফ্রান্স সবাইকে কম্পেয়ার করে দেখতে পারেন। আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে ব্রাজিলের আক্রমণ ভাগের মতো কোনো আক্রমণ ভাগ নাই এবং এই আক্রমণ ভাগ যদি মাঠে ভালো ফাংশন করে যে কোনো দলই আসলে পরাস্ত হবে, যে কোনো দলের ডিফেন্স ভেঙে চৌচির হয়ে যাবে ব্রাজিলের এই আক্রমণ ভাগের কাছে। দেখেন, আক্রমণ ভাগে আমি নেইমারকে দিয়েই শুরু করি। নেইমার যেহেতু আসলে অ্যাটাকিং মাইন্ডে খেলবে, যেহেতু আক্রমণাত্মক মাইন্ডে খেলবে, সো নেইমার জুনিয়র যে কোন লেভেলের একটা পিওর ক্লাস ফুটবলার সেটা সবাই জানেন। এবং নেইমার জুনিয়র লাস্ট কতগুলো ম্যাচ যেমনটা ফিট তেমনভাবে নিজেকে কনফিডেন্ট ফিরে পাচ্ছে এবং টানা 6টা ম্যাচ যখন 90 মিনিট একটা প্লেয়ার খেলে তখন ইনজুরি থেকে কামব্যাক করার পর আবারও সেটা একটা প্লেয়ারের কনফিডেন্টটাকে বুস্ট আপ করে দেয়। এবং নেইমার জুনিয়র মূলত খেলে ক্লাবের জন্য না, খেলে জার্সির জন্য, খেলে দেশের মিশনসের জন্য, দেশের পতাকার জন্য। সো নেইমার জুনিয়র কতটা ভয়ঙ্কর সবাই জানে। তারপরে যদি অ্যাটাকিং এ আমি তার সাথে যদি যোগ করি ম্যাথুস কুনহাকে, ম্যাথুস কুনহাও কিন্তু এই মুহূর্তে আমার দেখা অন্যতম সেরা অ্যাটাকিং মাইন্ডের একটা ফুটবলার। ম্যাথুস কুনহা যেমনটা আসলে অফেন্সিভ তেমনটাই কিন্তু ডিফেন্সিভ একটা তার কোয়ালিটি আছে। সে যেমন ভাবে আক্রমণে সর্বোচ্চ সহায়তা করে, আবার নিচে নেমে এসে কিন্তু সে ডিফেন্সও সামলাইতে পারে বা মিডফিল্ড কন্ট্রোল করতে পারে। এখন আমাদের উইঙ্গার হিসেবে আমি যদি দেখি, সেখানে আমাদের সবচেয়ে সেরা উইঙ্গার রয়েছে রাইটে, সেটা হচ্ছে রাফিনহা। যদিও বার্সেলোনাতে সে লেফট উইঙ্গে খেলে, কারণ ওইখানটাতে লামিন ইয়ামালের সাথে তার একটা ক্লাশ রয়ে যায়, যার কারণে হান্সি ফ্লিকটাকে লেফট উইংয়ে বেশি খেলাই অথবা অ্যাটাকিং এ বেশি খেলাই। সো রাফিনহা এই মুহূর্তে আমার দেখা সবচেয়ে সেরা রাইট উইঙ্গারদের একজন। যেমন অ্যাকুরেসি, তেমন তার পজিশন সেন্স, তেমন তার গোল করার কোয়ালিটি, তেমন গোল করানোর অ্যাবিলিটি। এই জিনিসগুলো রাফিনাকে আরো দ্রুত মজবুত ভাবে আসলে তার ক্যারিয়ারটাকে শক্ত করতে সহায়তা করছে। পাশাপাশি আর একটা রোল আছে, সে বল রিকভারিও দুর্দান্ত করতে পারে। এই জিনিসটা তাকে তৈরি করছে বেসিক্যালি আমার কাছে মনে হয় যে হান্সি ফ্লিক, নো ডাউট, এটা প্রশংসা করতেই হবে। অপরদিকে তার সাথে যদি রিপ্লেসমেন্ট হিসেবে দেখি এস্তেবা উইলিয়াম, যিনি কিনা বর্তমান বিশ্ব সেরা একটা বিস্ময় বালক এবং সে বর্তমান চেলসিতে আছে। রিসেন্টলি চেলসির হয়ে অভিষেকেই গোল করে ফেলছে, ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত খেলছে। সো এই যে বিস্ময়ী বালকগুলা বর্তমান ব্রাজিলের আক্রমণে আসলে লিড দিবে। তার সাথে আছে আন্তোনি, সাবিনোরা কিন্তু রয়েছে। সো ব্যাকআপেও কিন্তু যারা আছে তারাও একদম দুর্দান্ত লেভেলের। লেফট উইংয়ে আছে আমাদের বিশ্বের অন্যতম সেরা লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র, নো ডাউট। হয়তোবা রিসেন্টলি 2-3টা ম্যাচে তার ভালো ফর্ম নাই, বাট আপনি তাকে কনসিস্টেন্টলি ধরতে পারেন যে ভিনিসিয়াস জুনিয়র অন্যতম সেরা একজন লেফট উইঙ্গার। ভিনির আশেপাশে এই মুহূর্তে বিশ্বের কোনো লেফট উইঙ্গার আমি অন্তত দেখি না। তার সাথে তার রিপ্লেসমেন্ট যদি দেখি, তাহলে রিপ্লেসমেন্ট হিসেবে আমরা গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে এখানে দেখতে পারবো। গাব্রিয়েল মার্টিনেল্লি দুর্দান্ত একজন লেফট উইঙ্গার এবং আর্সেনালের অন্যতম সেরা একটা অস্ত্র, এটাতে কোনো সন্দেহ তো থাকার কথা না। তার সাথে রিপ্লেসমেন্ট হিসেবে থাকতে পারে রদ্রিগো, তার সাথে থাকতে পারে হচ্ছে ইগোর প্যাক্সাও, যিনি কিনা অলিম্পিক মার্সেইতে আসছে ফেeyenoord থেকে। এই যে আক্রমণাত্মক যে প্লেয়ারগুলো আমাদের স্টার্টিং প্লাস বেঞ্চ প্লাস আপনার হচ্ছে রিপ্লেসমেন্ট হিসেবে দেখলাম, এরা যে লেভেলের পারফরমেন্স করতেছে এবং তারা যে লেভেলের কোয়ালিটি রাখে, বিশ্বের অন্য কোনো দলে এত ভালো অ্যাটাকিং মাইন্ডেড ফুটবলার নাই। তবে নাম্বার 9-এ আমাদের একটা বড় লেভেলের গ্যাপ ছিল, সেই গ্যাপটা এই মুহূর্তে অন্তত পূরণ হয়ে গেছে। সেটা হচ্ছে জোয়াও পেদ্রোর এই ইনফর্মটা। ব্রাইটন থেকে চেলসিতে আসাটা হচ্ছে জোয়াও পেদ্রোর জন্য একটা বিশাল বড় মাইল ফলক বলে মনে করি। এবং এই যে তার আহ, আপনার হচ্ছে চেলসিতে যোগ দেওয়া, চেলসিতে আসার পর 6টা ম্যাচে 6টা গোল করে ফেলা, দল ইম্প্যাক্ট রাখা, রিয়েলি ব্রিলিয়ান্ট। এবং এই জিনিসটা যখন ব্রাজিলে আসার পর ইনক্লুড হবে, তখন আমাদের ব্রাজিলের আক্রমণটাকে আরো কতটা নেক্সট লেভেলে নিয়ে যাবে বুঝতে পারতেছেন। তার সাথে তার রিপ্লেসমেন্ট হিসেবে যারা থাকবে সেটা হচ্ছে সম্ভবত
মার্কস লিওনার্দো, তার সাথে হয়তো বা কায়ো জর্জ, পেড্রো থাকতে পারে। সো কার্লো আনচেলত্তি যদি বেসিক জিনিসগুলো গুছায়া মাঠে প্লেয়ারদেরকে সঠিক নির্বাচন করে মাঠে ফুটবলে এক্সিবিশন করে দিতে পারে, ভাই আমার কাছে মনে হয় যে পৃথিবীর সেরা আক্রমণভাগ বর্তমান ব্রাজিলেরই আছে। এবং সেটা বাস্তব, এবং সেটা আরো বাস্তব হবে যখন আমরা ইউরোপ ট্যুরে যাব। আমরা এই বছরেই আসলে এশিয়া আফ্রিকার সাথে খেলবো এবং নেক্সট ইয়ার ইউরোপের সাথে খেলবো। সো তখন বোঝা যাবে যে ব্রাজিল কতটা ভয়ঙ্কর আক্রমণাত্মক ফুটবলার তৈরি করছে কার্লো আনচেলত্তি। সো আমার আলোচনা এতটুকুই। আপনাদের যদি এই আলোচনাতে ডিবেট থাকে অবশ্যই কমেন্টস করবেন, কারণ হচ্ছে আপনাদের কমেন্টস করার রাইট আছে। তবে আলতু ফালতু কোনো কমেন্টস আপনারা করবেন না, বিকজ আমি চাই না যে আসলে আপনারা টক্সিক ছড়ান। কারণ ফুটবল একটা সুন্দর মনের, সুন্দর মাইন্ডের মানুষের আসলে পছন্দের খেলা। তো দুষ্টুমি এবং নোংরামি ছড়াবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।